হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমার কথার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রাত্রেবেলার জন্যে রান্না করছি মটরের ঘুগনি। তো এই যে প্রথমে তেলটা গরম করতে দিয়ে দিলাম, তারপর তেজপাতা, লঙ্কা, একটু জিরে দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। আর সঙ্গে পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজ আর একটু রসুন। এবার একটু ভালো করে ভাজা ভাজা করছি, একটু ভালোভাবেই ভাজা ভাজা করব, করে এই যে নাড়াচাড়া করছি। আমি ঘুগনি এরকমভাবেই রান্না করি, কোনো পেঁয়াজ বাটা এরকম দিই না। এরকম পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজেই আমি রান্না করার চেষ্টা করি। তো আর এখানে রয়েছে টমেটো, ওটাও দেবো, যে টমেটোটাও এবার দিয়ে দেবো। পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেল, এবার টমেটোটাও দিয়ে দিলাম। একটু টকটকও হবে, একটু বেশি করেই দিয়েছি আমি টমেটো। তাছাড়া আমার ঘুগনির পরিমাণও অনেকটাই আছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করি। এবার একটু নুনও দিয়ে দিলাম, কেননা টমেটোটা বেশ ভালো গলে যাবে। একটু নুন দিলে টমেটোটা ভালো গলে যায়, সবাই জানেন, কিন্তু তবুও আমি নিজে রান্না করছি বলে আমি এগুলো দেখাচ্ছি বা বলছি। ভালো লাগলে অবশ্যই দেখবেন, হ্যাঁ জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এগুলো একটু করবেন। আর এবার এর মধ্যে দেয়া আছে হলুদ, লঙ্কা, একটু জিরে, একটু আদা, সব একসাথেই গুঁড়ো মশলা, সব একসাথেই একটু জল দিয়ে রেখে দিয়েছি। তো ওইটাকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি। ওটাও একটুখানি ভাজা ভাজা করব, বেশ ভালো করে কষবো মশলাটাকে, একটু ভালো করে কষবো। একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম, কেননা তলায় চাপ বেঁধে আছে গুঁড়ো মশলা। তো ওই জন্য এবার একটু ভালো করে মশলাটা কষি। একটু মশলা কষলে ভালোই লাগে, সেন্ট বেরোবে, তেল ছাড়লে একটুখানি ঘুগনি আলাদা রকম টেস্ট হয়। তো একটু ধীরে সুস্থে রান্নাটা করতে পারলে ভালোই হয়। তো আমি সেরকমই চেষ্টা করছি। আর এটা তো আমার রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার ঘুগনি হচ্ছে, তো এরা খুব ভালোবাসে রুটি দিয়ে ঘুগনি খেতে। তো সেই জন্যে আমি দেখলাম যে করি। তো আর তা অনেকক্ষণ ধরেই কষছি। এবার আমি একটুখানি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিলাম। তো একটু মিট মশলা দিলে না একটুখানি ঘুগনি বেশ ভালোই হয়। আপনারাও দিয়ে দেখবেন, খারাপ লাগবে না, বেশ ভালোই লাগছে। আর একটু তো ঝাল ঝাল একটু তো লাগবেই। তো আমি আন্দাজ মতন দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, একটু চিনিও দিলাম। আমি না একটু সব তরকারিতেই চিনি দিই বলি, তো একটু চিনিও দিলাম। দিয়ে এবার একটুখানি কষাচ্ছি ভালো করে। কষানোটা হোক, আপনারাও দেখতে থাকুন। আর আমি তো মটরটা তো নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি, অল্পই নুন দিয়েছি। অনেক সময় হয় কি, নুন দিয়ে মটর সেদ্ধ করেছি, দিয়ে ব্যাস ভুলে গেছি, নুন বেশি হয়ে যায়। তার জন্যে আমি খুব অল্প নুন দিয়েছি। আর এই মশলাটার মধ্যেও অল্পই নুন দিলাম, যাতে নুনটা ঠিকঠাক হয়। তো তার জন্যে আমি অল্প অল্প নুন দিয়েই আমি এটা রান্নাটা করছি। আর এই যে আমার মশলা তো পুরো কষানো হয়ে গেছে। তো এইবার আমি ঘুগনিটাকে সেদ্ধ মটর যেটা করা ছিল ওইটাকে আমি এইবার ওই কষানোর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিচ্ছি। আর মটরটা ভালোই সেদ্ধ হয়েছে। আমি 5টা সিটি দিয়েছিলাম। আমার প্রেসার কুকারটা বেশ ভালোই, অল্পতে হয়ে যায়। আর আমার অনেকক্ষণ ধরে মটর ভেজানোও ছিল না। তো 5টা সিটিতেই দেখছি দারুণ হয়েছে, একবারে গলেও যায়নি, গায়ের খোসাগুলোও খুলে যায়নি। তো আর আমি আলুটাকে সেদ্ধর মধ্যেই দিয়েছিলাম, একসঙ্গে মটর আর আলু সেদ্ধ করেছি, হয়েও গেল আমার তাড়াতাড়ি। তো এখন আমি ফুটতে দিচ্ছি একটু নাড়াচাড়া করে। তো ফুটুক, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে একটু ফুটে উঠবে, খানিকক্ষণ ফুটাবো, দিয়ে এটাকে বন্ধ করে দেবো। আর একটু নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেবো, এই দিয়ে এটা নামিয়ে ফেলবো। তাই এবার আমি একটু যেই ফুটে উঠুক না, এবার আমি আস্তে আস্তে এবার ঢাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার কষানো তো হয়েও গেছে, মটরও দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকাও দিয়ে দিয়েছি। তো এই যে আমার অনেকক্ষণই হয়ে গেছে
ঢাকা দিয়ে এটাকে রান্না করা। আর এই ঢাকাটা এবার খুললাম, দেখুন কেমন ফুটছে। তো আর রুটি দিয়ে খাবে তো, আর অনেক একটু রেখে দিলে জিনিসটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাবে। আর রুটি দিয়ে খাবে তো আমি একটু ঝোলঝোলই রাখবো। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আমার আমার কথা, আমার চ্যানেলের নাম আমার কথা। তো আমার এই কথা আপনাদের ভালো লাগলে অবশ্যই, একবার বলেছি আবারও বলছি, অবশ্যই আপনারা দেখবেন।